আচ্ছা, আমাদের আজকে পড়ার টপিক হচ্ছে মেটাবলিজমেরই আরেকটা টপিক, মানে মেটাবলিজম কার্ডের টপিক, সেটা হচ্ছে প্রোটিন মেটাবলিজম। এখন ক্লাস শুরু করার আগে, ক্লাস তো না, আসলে আমরা আলোচনা করবো যে এখানে কি কি আছে, কোন জায়গাগুলো কিসের জন্য তোমরা ইম্পর্টেন্স দিয়ে পড়বে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে ক্লাস শুরু করার আগে ক্লাস নিয়ে হচ্ছে যে একটা তোমাদেরকে ভালো খবর দিই, সেটা হচ্ছে যে প্রোটিন মেটাবলিজমের যে পার্টটা, এটা হচ্ছে টোটাল মেটাবলিজম কার্ডের সবচেয়ে ছোট এবং মানে সবচেয়ে সহজ টপিক প্রোটিন মেটাবলিজমে। কারণ এখানে পড়াও খুব বেশি নেই এবং এগুলো বুঝতেও তোমার খুব বেশি কষ্ট করা লাগে না। বুঝতে পারছো? তাহলে চলো আমরা হচ্ছে যে ক্লাস নিয়ে আলোচনা শুরু করি। প্রথমে আসো, প্রোটিন মেটাবলিজমের মধ্যে আমাদের কি কি পড়া লাগবে। সেটা হচ্ছে যে আমাদের প্রথম হচ্ছে যে প্রোটিন দুইটা ওয়েতে হচ্ছে মেটাবলিজম হয় মেইনলি, ওই দুইটা ওয়ে লাগবে। এছাড়া হচ্ছে যে তোমার কিভাবে এক্সক্রিশন হচ্ছে বা কি কি হচ্ছে, এই জিনিসগুলোই আছে মোটামুটি। এবং এটা খুবই ছোট টপিক, এবং আমি বারবার বলতেছি এটা খুবই ছোট এবং সবচেয়ে সহজ। এবং এখানে পড়া অল্প, বাট যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, বুঝতে পারছো? মানে এখানে পড়া যা আছে প্রত্যেকটা জিনিসই তোমাকে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, কারণ এগুলো প্রত্যেকটা জিনিস তোমার ভাইবা এবং রিটেন দুইটার জন্য হচ্ছে ইকুয়ালি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে চলো আমরা ফার্স্টে দেখে নিই যে এখানে কি কি আছে। প্রথমে একটা টপিক যেটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে তোমার প্রোটিন টার্নওভার। প্রোটিন টার্নওভার, নর্মালি আমরা টার্নওভার বলতে কি বুঝি বলো তো? টার্নওভার মানে তোমার কতটুকু আছে টোটাল এবং খরচ টরচ শেষে, এরপর হচ্ছে যে কতটুকু আছে, কতটুকু আয় হলো, কতটুকু ব্যয় হলো, এই জিনিসগুলোকে আমরা বিজনেসে টার্নওভার বলি না? প্রোটিন টার্নওভারও সেম। তোমার হচ্ছে যে যতটুকু নর্মালি হচ্ছে যে দেখো আমাদের বডিতে প্রোটিন থাকে, তো তোমার বডি প্রোটিনের কতটুকু পার্ট প্রত্যেকদিন খরচ হচ্ছে এবং আবার হচ্ছে তোমার রিসিনথেসাইজড হচ্ছে, ওই জিনিসটাকে আমরা বলেছি প্রোটিন টার্নওভার। তাহলে কি তোমার টোটাল বডি প্রোটিনের কতটুকু হচ্ছে যে ডেইলি ডিগ্রেডেড হচ্ছে, মানে ডেইলি ভাঙতেছে এবং রিসিনথেসাইজ হচ্ছে। এখন তুমি বলতে পারো যে আপু এটা কেন আমাদের এখানে ডেইলি কেন প্রোটিন ভাঙবে, আমরা তো প্রোটিন সমৃদ্ধ খাবার খাচ্ছি, তাহলে ভাঙতেছে কেন? দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা খাই কখন? আমরা খাই সকালে খাই, দুপুরে খাই আর রাতে খাই, মাঝখানে তেমন একটা খাওয়া দাওয়া চলে না। এখন আমাদের বডিতে মাঝখানে যদি ধরো কোনো কারণে প্রোটিনের দরকার পড়লো বা অ্যামাইনো অ্যাসিডের দরকার পড়লো, তখন কি আমার বডি বসে থাকবে যে ও যখন প্রোটিন খাবে আমি তখন প্রোটিনগুলো নিব, তারপরে কাজ করব, এতক্ষণ আমি বসে থাকবো? এই জিনিসটা হবে না, তাই না? তাহলে আমাদের বডিতে যে প্রোটিনগুলো আছে এগুলা থেকে ভেঙে নিয়ে ওরা কাজ করা শুরু করে দিবে। এরপর হচ্ছে যখন তুমি প্রোটিন সমৃদ্ধ খাবার খাবা, ওই প্রোটিনগুলো এসে আবার তোমার বডি প্রোটিনগুলো তৈরি করে ফেলবা, ঠিক আছে? এই জিনিসটা, এই টোটাল জিনিসটাকে বলি হচ্ছে আমরা প্রোটিন টার্নওভার। তাহলে এটার নর্মাল পার্সেন্টেজ কত? সেটা হচ্ছে 1 to 2% ইন নর্মাল অ্যাডাল্ট পার্সন। তার মানে কি আমাদের টোটাল বডি প্রোটিন হচ্ছে 12 থেকে 14 কেজি, মানে তোমার বডি ওয়েটের এটুকু হচ্ছে তোমার প্রোটিন থাকে এভারেজ। নর্মাল হেলদি অ্যাডাল্টে আমরা ওয়েট কত ধরি? 70 কেজি। তার মানে 70 কেজির মধ্যে 12 থেকে 14 কেজি থাকে তার টোটাল বডি প্রোটিন। এখন এর মধ্যে 1 থেকে 2% আমরা বলছি হচ্ছে যে তোমার টার্নওভার হয়। তাহলে 1 থেকে 2% ভেঙে কি হচ্ছে? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে। তার মানে হচ্ছে যে তোমার ডেইলি 150 থেকে 300 গ্রাম অ্যামাইনো অ্যাসিড আমরা পাচ্ছি। এরপরে যে অ্যামাইনো অ্যাসিডগুলো তৈরি হচ্ছে এর মধ্যে হচ্ছে যে 80%ই আবার রিসাইকেল হয়ে তোমার বডি প্রোটিন তৈরি করে ফেলে, কারণ আমরা বলছি কি রিসিনথেসাইজড হয়ে যায়। তাহলে ভেঙে যা তৈরি করছে ওগুলো হচ্ছে 80%ই আবার রিসাইকেল হয়, আর বাকি যে 20% আছে এগুলো হচ্ছে তোমার ক্যাটাবলিজম হয়। এখন কথা হচ্ছে যে 20% ক্যাটাবলিজম হইলো, এটা তো আর তোমার বডি প্রোটিনে ফেরত গেল না। তাহলে বডি প্রোটিনের বাকি এই 20% কিভাবে রিকভার করবে? সেটা হচ্ছে তোমার ডায়েটারি প্রোটিন থেকে, ঠিক আছে? তাহলে প্রোটিন টার্নওভার কি জিনিস? সেটা হচ্ছে তোমার বডি প্রোটিনের থেকে যেই পার্সেন্টটা ডেইলি তোমার ডিগ্রেড হচ্ছে আবার রিসিনথেসাইজ হচ্ছে, ওটাকে আমরা বলি প্রোটিন টার্নওভার। আচ্ছা, কত পার্সেন্ট? এটার ভ্যালু কত? 1 to 2%। মানে আমাদের টোটাল অ্যাভারেজ 70 কেজি একজন অ্যাডাল্ট পার্সন হচ্ছে যে বডি প্রোটিন থাকে হচ্ছে 12 থেকে 14 কেজি। এর মধ্যে 1 থেকে 2% হচ্ছে তোমার ডেইলি ডিগ্রেডেড হয়। তার মানে হচ্ছে তুমি 150 থেকে 300 গ্রাম অ্যামাইনো অ্যাসিড পাচ্ছ। এরপরে এই অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে 80% হচ্ছে আবার বডি প্রোটিন তৈরি করতে কাজে লেগে যায়, 80%। বাকি 20% হচ্ছে তোমার বিভিন্ন ক্যাটাবলিক রিয়াকশন হচ্ছে যে তোমার ইউজ হয়। তাহলে বাকি যে 20% আছে এই ক্ষতিপূরণটা কিভাবে হবে? যখন আমরা ডায়েটারি প্রোটিন ইনটেক হবে তখন হচ্ছে যে এই 20% হচ্ছে এখানে হয়ে যাবে, ঠিক আছে? এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে ডায়েটারি ইনটেক থেকে এখানকার যে বাকি যে পার্টটুকু ছিল, যেই 20% হচ্ছে ক্যাটাবোলাইজ হয়ে গেছিল, ওটা হচ্ছে তোমার ডায়েটারি প্রোটিন থেকে আসবে। তখন ডায়েটারি প্রোটিন ওই বডি প্রোটিনটা সিনথেসাইজ করে ফেলবে, তাহলে আবার আগের অ্যামাউন্টে চলে যাবে। এতটুকুই হচ্ছে প্রোটিন টার্নওভার। এখন আসে এখান থেকে কোয়েশ্চেন কি করে। প্রথম কথা হচ্ছে তোমাকে এই জিনিসটা হচ্ছে প্রথমে যেটা মনে রাখবে সেটা হচ্ছে তোমার, এটা কিন্তু খুব কমন একটা কোয়েশ্চেন না। তোমাকে হচ্ছে যে ধরে কেউ এটা জিজ্ঞেস করবে না। তুমি যখন ভালো পারবা তখন তোমাকে জিজ্ঞেস করবে যে প্রোটিন টার্নওভার বলে একটা কথা আছে, তুমি কি এটা সম্পর্কে কিছু জানো কিনা।
এটা হচ্ছে তুমি যখন অনেক ভালো পারবা তখন তোমাকে এটা জিজ্ঞেস করবে। আর এটা ছাড়া হচ্ছে তোমার অবজেক্টিভ আসতে পারে, ঠিক আছে? তাহলে হচ্ছে যে তোমার যখন টিচার দেখবে যে তোমার বেসিক খুব ভালো, তখন এই জিনিসটা জিজ্ঞেস করতে পারে তোমাকে ভালো নাম্বার দেওয়ার জন্য। তাহলে এমন না যে সবাই তোমাদের যদি পড়তে ইচ্ছা না করে বাদ দিতে পারো, কিন্তু হচ্ছে যে টিচাররা জানতে চায় এই জিনিসটা যদি তুমি ভালো পারো, ঠিক আছে? আর দেখো প্রোটিনের এখানে আমি বারবার করে বলতেছি টপিকও সহজ, পড়াও কম, সো এখানে কোনো কিছু বাদ দিয়ে যাওয়ার মানে দরকার আমার মনে হয় না আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রোটিন টার্নওভার গেল। এর পরের টপিক আসো অ্যামাইনো অ্যাসিড পুল। এটা কিন্তু হচ্ছে যে আবার রিটেনে আসে, এটা রিটেনের কোয়েশ্চেন। ওটা কিন্তু তোমার রিটেন না, এটা শুধু হচ্ছে তুমি যখন ভালো পারবে তখন টিচাররা ভাই জিজ্ঞেস করবে অথবা অবজেক্টিভ। বাট এই জিনিসটা কিন্তু রিটেন কোয়েশ্চেন। যে অ্যামাইনো অ্যাসিড পুল বলতে তুমি কি বুঝো, সেটা হচ্ছে যে আমাদের এক্সট্রা সেলুলার যে ফ্লুইড, ওখানে তোমার যেই পরিমাণ ফ্রি অ্যামাইনো অ্যাসিড আছে ওটাকে আমরা অ্যামাইনো অ্যাসিড পুল বলি। যেমন হচ্ছে যে তোমার এটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইডে তোমার কতটুকু ফ্রি অ্যামাইনো অ্যাসিড আছে, সেটাই হচ্ছে আমার কি অ্যামাইনো অ্যাসিড পুল। এটা কিন্তু খেয়াল রাখবে, এই অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু ফ্রি অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো যে এটা নর্মাল ভ্যালুগত। নর্মালি এক্সট্রা সেলুলার ফ্লুইডে তোমার 100 গ্রামের মতো ফ্রি অ্যামাইনো অ্যাসিড থাকে। নর্মাল একজন অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালে 100 গ্রামের মতো ফ্রি অ্যামাইনো অ্যাসিড এক্সট্রা সেলুলার ফ্লুইডে থাকবে। এখন এই অ্যামাইনো অ্যাসিড পুল থেকে টোটালি তোমার প্রত্যেকদিন এই যে তোমার প্রোটিন টার্নওভারে যা পড়ছিলাম, অ্যামাইনো অ্যাসিড পুলও কিন্তু সেম কাহিনী হয়। বিভিন্ন জায়গায় হচ্ছে এখান থেকে অ্যামাইনো অ্যাসিড চলে যায়, মানে বিভিন্ন জায়গায় যখন অ্যামাইনো অ্যাসিডের দরকার পড়ে তখন অ্যামাইনো অ্যাসিড পুল থেকে অ্যামাইনো অ্যাসিড গিয়ে ওখানে কাজ করে। এরপরে আবার হচ্ছে তোমার বিভিন্ন জায়গা থেকে অ্যামাইনো অ্যাসিড এসে অ্যামাইনো অ্যাসিড পুলে জমা হয়, ঠিক আছে? তাহলে অ্যামাইনো অ্যাসিড পুল থেকে তোমার অ্যামাইনো অ্যাসিড বেরও হইতে পারে, আবার অ্যামাইনো অ্যাসিড পুলে এসে অ্যামাইনো অ্যাসিড জমা হতে পারে। মানে অনেকটা প্রোটিন টার্নওভারের মতো, ডেইলি এখান থেকে কিছু খরচ হবে আবার এসে তোমার এখানে জমা হয়, খরচ হয় আবার জমা হয়। তাহলে অ্যামাইনো অ্যাসিড পুল জিনিসটা কি, সেটা হচ্ছে অ্যামাইনো এক্সট্রা সেলুলার ফ্লুইডে ফ্রি যে অ্যামাইনো অ্যাসিড কন্টেন্ট আছে সেটাকে আমরা বলতেছি অ্যামাইনো অ্যাসিড পুল। এখন এখানে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে রিটেনের জন্য এই জিনিসটা ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে এই চার্টটা মানে এই ফ্লো চার্টটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, দেখো আমি অ্যারো দিয়ে দেখাই দিছি যে এটা মানে কি অ্যামাইনো অ্যাসিড পুলের মধ্যে অ্যামাইনো অ্যাসিড জমা করতেছে এই তিনটা জায়গা থেকে। তার মানে অ্যামাইনো অ্যাসিড পুল কোত্থেকে অ্যামাইনো অ্যাসিড আসে অ্যামাইনো অ্যাসিড পুলে, প্রথম কথা হচ্ছে আমাদের যে ডায়েটারি প্রোটিন ইনটেক করি সেখান থেকে আসে। যেমন আমাদের ডায়েটারি প্রোটিন থাকে 70 to 100 গ্রাম, তো এখান থেকে হচ্ছে যে কিছু পার্ট আসবে অ্যামাইনো অ্যাসিড পুলে, তার মানে এখান থেকে অ্যামাইনো অ্যাসিড পুলে অ্যামাইনো অ্যাসিড জমা করতেছে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এন্ডোজেনাসলি কিছু অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস হয়। যেমন আমরা জানি যে আমাদের বডির যেই তোমার কিছু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, কিছু হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে। আমরা জানি হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো কেন নন এসেনশিয়াল, কারণ আমাদের বডি এগুলো পর্যাপ্ত পরিমাণে তৈরি করতে পারে। তার মানে এন্ডোজেনাস অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস থেকেও এখানে অ্যামাইনো অ্যাসিড আসবে। আচ্ছা, তারপরে আসো এন্ডোজেনাস প্রোটিন ব্রেকডাউন। এই জিনিসটা মনে রাখবা, সেটা হচ্ছে প্রোটিনের ব্রেকডাউনের জন্য পাবা তুমি। যেমন একটু আগে আমরা প্রোটিন টার্নওভারে পড়ছিলাম না যে প্রোটিন ব্রেকডাউন হয়, ব্রেকডাউন হয়ে কি হয় অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, এই অ্যামাইনো অ্যাসিডের বিভিন্নভাবে আবার রিসাইকেল করো, আবার ক্যাটাবোলাইজও হয়। তাহলে এন্ডোজেনাস প্রোটিন ব্রেকডাউনের মাধ্যমে তুমি অ্যামাইনো অ্যাসিড পেতে পারো। তাহলে দেখো এই রেড যে চার্টগুলো, সেটা হচ্ছে যে তোমার অ্যামাইনো অ্যাসিড পুলে অ্যামাইনো অ্যাসিড ডোনেট করে এই জায়গাগুলো থেকে। তাহলে কোত্থেকে তুমি অ্যামাইনো অ্যাসিড পাচ্ছ, প্রথম কথা হচ্ছে ডায়েটারি প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড আসবে, তারপরে হচ্ছে এন্ডোজেনাস অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস হবে, সেটা হচ্ছে যে নন এসেনশিয়ালগুলো সেগুলো। তারপর হচ্ছে তোমার এন্ডোজেনাস প্রোটিন ভেঙে তারপরে অ্যামাইনো অ্যাসিড তোমার তৈরি করতে পারে। ওকে, তাহলে এই তিন জায়গা থেকে অ্যামাইনো অ্যাসিড পুলে অ্যামাইনো অ্যাসিড আসতেছে। আচ্ছা, এখন অ্যামাইনো অ্যাসিড পুল থেকে অ্যামাইনো অ্যাসিডগুলো খরচ হচ্ছে কোন কোন জায়গাতে? প্রথম কথা হচ্ছে বডি প্রোটিন সিনথেসিস। দেখো প্রোটিন ব্রেকডাউনের মাধ্যমে তুমি অ্যামাইনো অ্যাসিড পাইছিলা, এখন তোমার যেহেতু প্রোটিন ব্রেকডাউন করছো, দেখো এখানে রিসাইকেল করছে, তার মানে হচ্ছে যে এখানে আবার সিনথেসিস হয়েছে না, বডি প্রোটিন সিনথেসিস। তার মানে বডি প্রোটিন সিনথেসিসের সময় অ্যামাইনো অ্যাসিড কাজে লেগে গেছে। এরপর হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডের যে কার্বন স্কেলেটনটা আছে, মানে আমরা জানি অ্যামাইনো অ্যাসিডের গঠন কেমন হয়, দাঁড়াও দুই একটা স্লাইড পরে আমরা অ্যামাইনো অ্যাসিডের গঠন পাবো। এই যে দেখো অ্যামাইনো অ্যাসিডের গঠন, এর মধ্যে তুমি যদি অ্যামাইনো গ্রুপটাকে বাদ দিয়ে দাও তাহলে হচ্ছে কি থাকে, এই কার্বন পার্টটা থাকে না, এই কার্বন স্কেলেটনটা হচ্ছে বিভিন্ন বিক্রিয়ায় এই টিসিএ সাইকেলে যাইতে পারে, অথবা অন্যান্য যেমন গ্লুকোজ, তারপর ফ্যাটি অ্যাসিড, এগুলো সিনথেসিস করতে পারে। তাহলে দেখো অ্যামাইনো অ্যাসিড পুল থেকে অ্যামাইনো অ্যাসিড এই কাজগুলোও করতে পারে। তারপর হচ্ছে যে আবার বিভিন্ন ধরনের নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। তাহলে এই জায়গাগুলোতে এই অ্যামাইনো অ্যাসিড পুল থেকে অ্যামাইনো অ্যাসিড খরচ হয়। ঠিক আছে, তাহলে কোন কোন জায়গায় অ্যামাইনো অ্যাসিড খরচ হচ্ছে, তাহলে হচ্ছে বডি প্রোটিন সিনথেসিস, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, কিটোন বডি, এগুলো সিনথেসিস হবে, এবং নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স সিনথেসিস হবে। আর হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড পুল অ্যামাইনো অ্যাসিড পায় থেকে ডায়েটারি প্রোটিন, এন্ডোজেনাস অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস, এবং হচ্ছে যে তোমার এন্ডোজেনাস প্রোটিন ব্রেকডাউন। ওকে, আচ্ছা এখন আসো এর পরের যে টপিক, সেটা হচ্ছে যে আচ্ছা আমি মনে হয় একটা জিনিস মেবি আমি বাদ দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমার ইউরিয়ার কথাটা ডিরেক্টলি লেখা উচিত ছিল। আচ্ছা, এমন অ্যামাইনো অ্যাসিড পুল থেকে
অ্যামাইনো অ্যাসিড হচ্ছে যে তোমার ইউরিয়া তৈরি করতে, আমাদের যে ইউরিনের সাথে ইউরিয়া থাকে না, ওই ইউরিয়া তৈরি করতেও খরচ হয়ে যায়। ঠিক আছে, তোমরা হচ্ছে যে পারলে এবিসির ফ্লোচার্টটা দেখে নিও, অথবা হচ্ছে এখান থেকেও লিখে দিলে হবে। আচ্ছা, আরেকটা টপিক যেটা, সেটা হচ্ছে যে এই যে অ্যামাইনো অ্যাসিড পুল, অ্যামাইনো অ্যাসিডের পুলের মধ্যে আমরা বলছি কি ফ্রি অ্যামাইনো অ্যাসিড থাকে। এই ফ্রি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তোমার 50%ই থাকে গ্লুটামেট এবং গ্লুটামিন, আর বাকি 10% হচ্ছে যে তোমার এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এবং বাকি যে 40% হচ্ছে এগুলো হচ্ছে আদার্স অ্যামাইনো অ্যাসিড, মানে নন এসেনশিয়াল বাকি যেগুলো আছে এগুলা। তাহলে 50% হচ্ছে আমাদের গ্লুটামেট এবং গ্লুটামিন, 10% হচ্ছে যে আমাদের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এবং বাকি 40% বাকি যে নন এসেনশিয়াল গুলো আছে ওগুলো। তাহলে টোটাল অ্যামাইনো অ্যাসিড পুল সম্পর্কে এতটুকু জানলেই চলবে মোটামুটি, যে তোমার হচ্ছে যে ডেফিনেশন জানতে হবে কতটুকু অ্যামাইনো অ্যাসিড থাকে, সেটা হচ্ছে যে 100 গ্রামস, তারপর হচ্ছে যে কত পার্সেন্ট করে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে সেটা, এবং এটাতে অ্যামাইনো অ্যাসিড কোন কোন জায়গাগুলো থেকে অ্যামাইনো অ্যাসিড ডোনেট হচ্ছে, এবং কোন কোন জায়গাগুলোতে অ্যামাইনো অ্যাসিড খরচ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পুল গেল। এর পরের টপিক আসে যেটা হচ্ছে নাইট্রোজেন ব্যালেন্স।